সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিকে রেসিপি থেকে আমি বিথি খন্দকার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মাত্র ৩০০ টাকা খরচে লোভনীয় স্বাদের পুডিং, থাকছে মজাদার গল্প। কি অবাক হচ্ছেন? না, সত্যিই বলছি, এই মজাদার অত্যন্ত সুস্বাদু ডেজার্ট আইটেমের খরচের কথাটা এজন্যই বললাম, এর পেছনে দুইটা কারণ আছে। এক, এটা তৈরির পেছনে একটা মিষ্টি গল্প আছে, এবং দুই, যেসব আপুরা হোমমেড ফুডের বিজনেস করেন তাদের জন্য। তাহলে গল্প শোনার আগে রেসিপিটা ভালো করে দেখে নিন, কত কম সময় এটা ঝটপট করে নিতে পারবেন সহজেই। 1 লিটার মিল্ক বিটার দুধ আমি ফুটিয়ে নিচ্ছি টকবক করিয়ে। এখানে 12টা ডিম নিয়েছি, খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো আগে খুব ভালোভাবে ফেটিয়ে এখানে আমি 1 কাপ এবং হাফ কাপের একটু বেশি, মানে 1.25 কাপ চিনি অ্যাড করেছি। চিনি ডিমের সাথে অ্যাড করে বেশ কিছু সময় রেখে দিলাম। আর একটা প্যানে, যেটাতে আমি পুডিং তৈরি করব, সেখানে সামান্য একটু পানি দিয়ে হাফ কাপ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার উপরে দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আপনি যে কালারটা রাখতে চাচ্ছেন, আমি 2টা কালারে এখানে দেখিয়ে দেব। একটা একদম একদম ডার্ক ব্রাউন কালার, আবার আপনি চাইলে একটু লাইট ব্রাউন কালারও রেখে দিতে পারেন। আমি 2টা কালারই আপনাদের দেখিয়ে দেব। এবার চিনি একটু গলে যাওয়ার পরে আমি ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দুধ এখানে কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখানে আমি অল্প কিছু দুধ দিয়ে দিলাম। এখন দুধ কিছুটা দিয়ে আবার ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। চিনি কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এখন এলাচ ফেটিয়ে এলাচের খোসাগুলো ছাড়িয়ে 4-5টা এলাচ গুঁড়ো করে, যতটা সম্ভব গুঁড়ো করা যায়, দিয়ে দিলাম। আবার কেনা এলাচটাও আপনারা ব্যবহার করতে পারবেন, তবে কেনা এলাচের ঘ্রাণের থেকে ডাইরেক্ট এলাচ ভেঙে দিলে সেটা ঘ্রাণটা একটু ভালো আসে, এজন্য আমি সবসময় ডাইরেক্ট এলাচটা ইউজ করে থাকি। এলাচ দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু বারবারই ফাটানো হচ্ছে। এবারে একটু ডিমের কালার, যেহেতু আমাদের এখনকার ডিমগুলো একদম সাদা হয়, তাই একটু হালকা কালার মিশালাম, ফুড কালার, সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিলাম। ডাইরেক্ট দিলাম, এটা পানি দিয়ে গলানোর দরকার নেই, কারণ আপনি বারবার যেহেতু ডিমটা ফাটাবেন, তাই ডাইরেক্ট দিয়ে দিলাম। বাকি দুধটুকু দিয়ে দিলাম, দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটা কিন্তু বারবার ফাটানো হচ্ছে, তার মানে ডিমটার ভিতরে কোনো লাম্পস থাকলে বা কোনো চিনির ভিতরেও যদি চিনিটা না গলা হয়ে থাকে, সেটাও কিন্তু গলে যাচ্ছে, একদম মিক্সড হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ডিম থেকে ফেনা বের না হচ্ছে, ততক্ষণ আমি গলিয়ে নিচ্ছি। এবার যে ক্যারামেলটা তৈরি করেছিলাম, তার ভিতরে পুরো ডিমটা দিয়ে দিলাম। এখানে একটু বলে রাখছি, 12টা ডিম, 1.25 কাপ চিনি এবং 1 লিটার দুধ। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, গল্পটা বলার ক্ষেত্রে এটা কাজে লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পুরানো হাঁড়িতে পানি দিলাম, মানে আমার যে পুডিংয়ের যে বাটিটা, সেটা হাফ বাটি পর্যন্ত পানি থাকবে। বাটিটা বসিয়ে দিলাম, বসিয়ে পানি ফুটছে, উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। পুডিংটা হয়ে গেল। প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। টুথপিকের সাথে কিন্তু উঠে আসছে না, তার মানে পুডিংটা হয়ে গেছে। 25 থেকে 30 মিনিট আপনার মিডিয়াম লো আছে, মানে পানিটা ফুটবে, কিন্তু এমনও আছে দিবেন না যে পানিটা ফুটে পুডিংয়ের উপরে চলে যাবে। হয়ে গেল, তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ডিমের পুডিং। তাহলে গল্পটা বলি। 1 নম্বর গল্পটা হচ্ছে, পুডিংটা আমি কেটে দেখাচ্ছি না এই কারণে, যেহেতু পুডিংটা আমি গেস্টদের জন্য করেছি। যখন পুডিংটা করব, তার আগে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমার এই জিনিসগুলো লাগবে, বাজার থেকে একটু এনে দাও। আমাকে বললো, এত কষ্ট করার কি দরকার, কারণ তুমি 2টা দই এনে এদেরকে তুমি সার্ভ করতে পারো গেস্টদের জন্য। তো আমার গেস্ট ছিল ওই দিন বলতে গেলে 9 থেকে 10 জন। তা আমি বললাম, 2টা দই তোমার লাগবে হচ্ছে 900 টাকা। আমি কিন্তু পুডিং তৈরি করতে পারবো মাত্র 300 টাকায়, কারণ 12টা ডিম 150 টাকা, চিনি 50 টাকা মতো, 1 লিটার দুধ হয়তো 80, 90, 100 টাকা, তার মানে 300 টাকা। আর আমার কষ্ট হচ্ছে 40 থেকে 50 মিনিট সময়।
তা এই হচ্ছে ফার্স্ট গল্প, একটা মিষ্টি গল্প। তা আমার হাজব্যান্ড হেসে এনে দিল। 300 টাকা খরচে আমি 9-10 জন গেস্ট আপ্যায়ন করতে পেরেছি, প্লাস হোমমেড খাবার সুস্বাদু এবং মজাদার। আর যেহেতু আমি আমার হাজব্যান্ডকে বলেই ফেলছি আমার যোগ্যতা আছে, আমি পারি, কেন আমি করে খাওয়াবো না, আমি কেন দোকান থেকে এনে খাওয়াবো, তারা তো সচরাচর বাইরে থেকে খাই। আর 2 নম্বর গল্পটা, যারা হোমমেডের বিজনেস করে থাকেন তারা সহজেই কিন্তু 300 টাকা খরচ করে অলরেডি 12 পিস তৈরি করতে পারবেন এখান থেকে, এবং 1 পিস 60-70-80 টাকা করে বিক্রি করতে পারলেও আপনি 800 থেকে 900 টাকা কিন্তু পুডিংটা বিক্রি করে সহজেই একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন। এই জন্যই আমি 300 টাকা খরচে একটা ইনকামের পথের ব্যবস্থাও করে দিলাম। সত্যি যদি আইডিয়াটা ভালো লাগে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন। নতুন নতুন রেসিপি ও আইডিয়া পেতে বিকে রেসিপি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।